প্রাণ নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্যে তোমার কাঁদে নাকি প্রাণ? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজারি বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আজ, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আজ, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গরিব, আপনি কি মা নিষেধ করেন বলুন আজ শুনি? যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গরিব, আপনি কি মা নিষেধ করেন বলুন আজ শুনি? আল কোরআনের আহ্বানে মা ঘর ছেড়ে কি বাহির হব না, দিন কায়েমের প্রয়োজনে মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রাই ওরাই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নওভা, একটু পরে কেঁদে বলে হে খোদা নওভা। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ। এখানে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, নাম হলো কুষ্টিয়া জেলা। সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা, নাম হলো কুমারখালী। সেই কুমারখালী থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম, নাম হচ্ছে চর আগ্রাকুণ্ডা। সেই চর আগ্রাকুণ্ডা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, মঞ্চভূমিষ্ঠ আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান বাবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করে বলেন আমিন। এছাড়াও মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, আবার সামনে রয়েছেন ইসলামের কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পদ্মার অন্তরালে রয়েছে আমার অবসরণা মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। আলোচনার শুরুতেই
সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে আরামের ঘুমটাকে হারাম করে ধরাবালির মধ্যে বসে দীর্ঘক্ষণ কোরআনের কিছু কথা বলার এবং শোনা যে মনি যে রাও আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন। এই জন্য সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা একটিবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি সেই মহান নবীর দরবারে, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যিনি হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা বিশ্বের ওই সকল মর্দে মুজাহিদদের জন্য, যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দাঈয়ে আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উচ্চ মকাম দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে আজকের এই মধ্যমণি যিনি উপস্থিত হয়েছেন, প্রধান অতিথির আসন অলঙ্কিত করে আপনাদেরকে ধন্য করেছেন, এই মাটি ও মানুষের সকলে সুপরিচিত জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিক। উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত গভীর হয়েছে, আমি আপনাদের সময়ের বিচ্যুতি ঘটাতে চাই না, মুক্তাচার কিছু কথা বলে দোয়া করে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না অখুশি? কারা কারা অখুশি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। অখুশি কারা? অখুশি। আমার ভাষা বোঝেন নাই, খুশি আছেন কারা কারা? আবার হাত তুলে। খুশি? হাত উঁচু করেন, একটু উঁচু করেন, একটু আমার সাথে কণ্ঠটা একবার এমন করেন তো, বলেন তো না রেখে কি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কান বাজনার আলো। ঠিক আছে, আপনারা জাতে মাতার তালে ঠিক আছে, সমস্যা নেই। একটু ট্রাই করে দেখলাম যে আপনাদের দৃষ্টিটা, মনটা মাহফিলের দিকে আছে কিনা। তা দেখলাম না, আপনারা অনেক ট্যালেন্ট, অনেক সজাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই সৌন্দর্যটাকে, আপনাদের এই ধৈর্যটাকে, আপনাদের এই হেকমাটাকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। কথা বলে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ নসিহাত করে ধন্য করেছেন আমার বন্ধুবর, বিশিষ্ট আলেমে দ্বীন এইচ.এম. মোজাম্মেল হক চৌধুরী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নিই, বলেন আমিন। আমি আসার আগ মুহূর্তে যিনি বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন, মৌলানা আবুল হাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নিই, বলেন আমিন। তিনারা কথা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে, ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার আপনার ভালো লাগে, কিন্তু দীর্ঘ 17.5 বছর এই বাংলাদেশে এমনও কিছু আবু জেহেলের নাতিপতি ছিল, তাদের কাছে ভালো লাগতো? ভালো লাগতো। তাদের কাছে ভালো লাগতো মমতাজের গান, তাদের কাছে ভালো লাগতো সালমার গান, তাদের কাছে ভালো লাগতো বিভিন্ন নায়ক নায়িকা, ঠিক না বেটি? কোরআনের মাহফিল ভালো লাগতো না, আছে না নাই? একটা কথা আপনাদের বলে মূল আলোচনার দিকে যেতে চাই, যেহেতু আপনাদের প্রধান অতিথিও আছেন,
একটা কথা মনে রাখবেন, কোরআন পৃথিবীর কোনো দলের দলীয় গ্রন্থ নয়, এটা হলো আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এবং এমন একটা রাতে নাজিল হয়েছে যেটা বরকতময় একটা রাত, যেটা হাজার রাতের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন। সেই কিতাবের নাম কি? এটা কি কোনো দলের দলীয় গ্রন্থ? বাংলাদেশে যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ, চরমনা, আটরশি, দাসর, বাসর, হ্যাঁ গলায় হট করে পড়াই দেয়। এখন আর ঘটা করার দরকার নেই, যার যার গলায় দিয়ে তার দিয়ে দেয়, সমস্যা নেই। যে কথা বলতেছিলাম, আমাকে একটু কথা বলার সুযোগ দিয়ে, যেহেতু রাত গভীর হয়েছে, মেহমানরা চলে যাবে, আমি ওনাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। যেহেতু তেনারা রাজনৈতিক নেতৃত্ব অনেক ব্যস্ত থাকে, এখন তো ব্যস্ততা আরও বেড়ে গেছে, ঠিক কিনা? আমাকে শুধু একটু বন্ধনটা গাওয়ার সুযোগ দিতে হবে, নাইলে আমার এই আলোচনার শুরুতেই একটু সুযোগ দিন আমাকে। কষ্ট হবে নাকি আপনাকে? মেহমানদের কাছে আমি তো চেয়ে নিলাম, এই জন্য যেহেতু জি দূরত্ব ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ। হয়েছে নাকি আরো আছে? খুব দ্রুত প্রোটোকল মেনটেন করেন, খুব দ্রুত। আমাকে যেতে হবে আবার সেই নোয়াখালী ফেনীতে যেতে হবে। আমি ওখান থেকে প্রোগ্রাম করে আসতেছি একটা প্রোগ্রামের জন্য, যেহেতু রাত গভীর, আমিও ব্যস্ত আছি। আপনাদের থেকে দ্রুত দেন, করাই দিন। দেন না কেন, কি আছে এটা দেন, কমপ্লিট। এবার আপনার স্টেজে একদম শোনেন, আর আছে, দেন দেন, দ্রুত দেন, করাই দিন, করাই দিন। দিয়ে আবার আপনি কোনো বসে পড়েন, ভাই প্লিজ সিট ডাউন। এদিকে তাকান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অতিথিদেরকে বরণ করতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যতগুলো অতিথিদেরকে বরণ করে চালা, প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করে বলেন আমিন। সকলকে কোরআনের রঙে রঙিন বানাইবেন আমিন। এদিকে তাকান। তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, যেটা আল্লাহর কিতাব, এটা জাতিকে শুনতে দেব, শোনার পরিবেশ তৈরি করে দেব। এগুলো নিয়ে কখনো ষড়যন্ত্র, কখনো বন্ধ প্ল্যান, এগুলো আমরা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আমাদের দেশে, যে দেশে 90% মুসলমান, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্য দিয়ে এই জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশে আমরা দেখেছি অনেক সময় কোরআনের মাহফিল দিতে গিয়ে বাধার সম্মুখীন হতে। কথা কর ঠিক না? এমনকি 144 আইন জারি করে বন্ধ করে দেওয়া হতো। কথা বলেন ঠিক না? এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যেত, তবে একটা সময় আমরা কাউকে কিছু বলতে পারি নাই। কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, এই জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো রংপুরের আবু সাঈদ, ঢাকার বুকদর মতন তরুণেরা, এদেশের একদল উজ্জীবিত তরুণ ফুটান্ত গোলাপ, তারা বলেছিল আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। তারা জাগ্রত হয়েছে, সোনালি একটি সুন্দর সকাল আমাদেরকে উপহার দিয়েছে। একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। কথা বলা ঠিক না? আমার ভাইরা, আমার এর জন্য আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করা দরকার। আমরা কি কখনো কল্পনা করেছি? কখনো কল্পনা করতে, রাজনৈতিক নেতারাও কল্পনা করতে পারে না। সবাই আমরা হতাশাগ্রস্ত, হয়তো 41, 42, না জানি 50, না জানি আরো কত কিছু, ঠিক না বেটি? কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কাছে সব ধরনের চক্রবাদ, নক্রবাদ সব জিরো। আল্লাহ বলে বান্দা আমি ছাড় দিই, কিন্তু ছেড়ে দিই না। যে যত বাড়বে
সেই সময় মতন আল্লাহ তাকে সাইজ করে দেবে। কে সে? কে? কথা বলেন না কেন? সে কে? আল্লাহ। এই কথাকে চিন্তা করে দেশের রাজনৈতিক নেতাদেরকে সর্বদা চলাফেরা করতে হবে। কোনো শৃঙ্খলা নয়, কোনো উগ্রতা নয়, কোনো অস্ত্রবাজি নয়, কোনো টেন্ডারবাজি নয়। সাময়িকের জন্য মানুষের সালাম পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে, কিন্তু আল্লাহর জাতির কসম করে বললাম, যারা এই পেশ শক্তি খাটিয়ে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সম্মান নেবে, একটা সময় তাদেরকে বেগ দিতে হবে। কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? তার দৃষ্টান্ত হচ্ছে বিগত সরকার, ঠিক কিনা? যত নির্যাতন নিপীড়ন স্টেমরোলার চালিয়েছে, লাস্টে কি বাড়া ভাতটাও খেয়ে দিতে পারে না, খেতে পেরেছে? হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছে। অতএব সাবধান, কেউ তো হেলিকপ্টার নিয়ে পালাইছে, আবার যদি কেউ ভুল করে লুঙ্গি পরার টাইম পাবে না। কি পরার টাইম পাবে না? অতএব সাবধান। কোরআন কার কিতাব? এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো ভুল নাই। আছে নাকি? আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমার দিকে তাকান, এই কোরআন কেমন কিতাব একটু ধারণা জীবন আলোচনার দিকে যেতে চাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, ও ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, আমি সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু কুমারখালী থানার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোনো রাইটার, কোনো লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাই। পেরেছে? বরং এই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটারগুলো তাদের এই বইগুলো শেষে এদিকে সুন্দর করে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কুমারখালী থানার ভাইয়েরা এবার ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান আল্লাহ আমাকে করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দুনিয়া রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুনুন আপনি, আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? এটা আওয়াজ দিয়ে বলতে পারে, সেই কিতাবের নাম কি? আল কোরআন। হয়তো সেই কোরআন শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে, ষড়যন্ত্র করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা কথা আপনাদের জানাতে চাই। নবীজি যখন কোরআন মানুষদেরকে শোনাতে চাইতেন, কোরআনের কথাগুলো জাতির সামনে উপস্থাপনা করতে চাইতেন, সেই সময় একটা ছেলের নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম বললাম? ওয়ালিদ ইবনে মুগীরা। খুব ডিস্টার্ব করতো, লোকদেরকে বলতো খবরদার মুহাম্মদের কথা শোনা যাবে না, ওটা পাগল। ও একটা কি বলে? পাগল। আল্লাহ নবীকে পাগল বলে আখ্যায়িত করতো, লোকদেরকে ভেতর সত্য করতো, ভয় দেখাতো। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল যে আমি কোরআন থেকে কথা বলতে চাই, শুনতে চাই না, আমার কিন্তু ভয় দেখায়। নবীজি কি হলো বলেন? মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন। কি নাযিল করলেন? ও বন্ধু,
ওগো হাবিব আমার দোস্ত, এই ছেলেটির কথাই মন খারাপ করো না, কোরআনের কথা বলা থেকে বিরত রেখো না। তার কারণ যেই ছেলেটা লোকদেরকে কোরআন শুনতে ভয় দেখায়, তোমাকে পাগল বলে, তোমার কথা শুনতে লোকদেরকে দেয় না, এই ছেলেটির চরিত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে উন্মোচন করতে চাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, আমাদের খুলনা ডিভিশনের লোক সেই সন্তানটাকে যারও সন্তান বলে, অবৈধ সন্তান কয়, কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। তাফসীরের মধ্যে এই ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে। আল্লাহ জোরে বলেন কয়টা? 1 নম্বর, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল কাঁদে, তিনি ছিলেন মিথ্যাবাদী। এরপর ওয়ালিদ ইবনে মুগিরা ছিল আমানতের খেয়ানতকারী, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল গীবতকারী, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল সন্ত্রাস, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল আমানতের খেয়ানতকারী। 9 নম্বর অভিযোগটা ছিল ওয়ালিদ ইবনে মুগিরা তার পিতামাতার বৈধ সন্তান নয়। এই আয়াত যখন নাজিল হলো, নবীজির জবান থেকে যখন এই কথাটা শুনলেন, ওয়ালিদ ইবনে মুগিরা 9টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ স্বেচ্ছায় মাথা পেতে দিলেন, একটা মেনে নিতে পারলেন না। সেটা হলো সে তার পিতামাতার বৈধ সন্তান নয়, এটা মেনে নিতে চাই না, পারে না। এখন বলেন তো, সন্তান বৈধ কি অবৈধ এটার গ্যারান্টি দিতে পারেন কে? একটু কথা বলতে হবে, কে? একমাত্র মাই বলতে পারে সন্তানটা কার। ওয়ালিদ ইবনে মুগিরা কোনো কথা নাই, রাসূলের দরবার থেকে লাঙ্গা তরবারি নিয়ে জাস্টিফাই করার জন্য সোজা বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে চিৎকার করে ডাকলেন, বলে মা তুমি কি বাড়িতে আছো? ওয়ালিদ ইবনে মুগিরার মা সন্তানের কর্কশ কণ্ঠ শুনে তড়িঘড়ি করে বের হয়ে গেলেন। চিৎকার করে আওয়াজ করা দেখে ডাক দিয়ে বলে, বাবা এত চিৎকার করো কেন, কি হয়েছে তোমার? ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি যদি সত্য বলো আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যায় আশ্রয় নাও এই তরবারিতে তোমার কাল্লা কেটে এখনই দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলতে চাই, কি বলতে চাও বলো, আমি সত্যটা বলতে চাই। ওয়ালিদ ইবনে মুগিরার মা তখন ডাক দিয়ে বলে, বলো তুমি কি বলতে চাও? বলে বাবা কি বলতে চাও বলো। বলে মা আমি নাকি আমার পিতা মাতার বৈধ সন্তান নাই, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলেছে, তাই তুমি সত্যটা বলো, আসলে সত্য না মিথ্যা? ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাক দিয়ে বলে, বাবা এই মুহাম্মদ নামক ছেলেটাকে আমি ছোট্টবেলা থেকে চিনি, যেই ছেলেটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই, যেই ছেলেটাকে নবুয়তের আগে এই মক্কার মানুষগুলো আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো, এই ছেলেটির জবান থেকে যদি তুমি শুনে থাকো তুমি তোমার পিতামাতার বৈধ সন্তান নয়, তাহলে মনে রাখবা 100% সত্য, এই কথার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো ভুল নাই। ওয়ালিদ ইবনে মুগিরার এই কথা শোনার পর টাস্কি খেয়ে যায়, এবার চিন্তিত হয়ে যায়, অবাক হয়ে যায়, বলো কি মা? বলে হ্যাঁ বাবা, তোর বাপের নাম ছিল মুগিরা। তোর বাপের নাম কি ছিল? মুগিরা। তোর বাপের নাম ছিল মুগিরা, তোর বাবা অঢেল সম্পত্তির মালিক ছিল, এই মক্কার বিশাল বড় একটা নেতা ছিল, কিন্তু আমি যে তার স্ত্রী আমাকে কখনো অনলাইন করে নাই। দেখবেন খারাপ চরিত্র নেতা যারা পরনারী নিয়ে আনন্দ ফুর্তি করতে পছন্দ করে, নিজের স্ত্রীকে তেমন একটা সময় দেয় না, কথা ঠিক কিনা? এটা হলো দুনিয়ার দুঃচরিত্রহীন নেতাদের কোয়ালিটি, কথা ঠিক না বেটি? এই ওয়ালিদ ইবনে মুগিরা ছিল নারী রূপী। এই ওয়ালিদ ইবনে মুগিরা নিজের স্ত্রীকে সময় না দিয়ে পরনারীকে নিয়ে আনন্দ ফুর্তি করত, যার কারণে ওয়ালিদ ইবনে মুগিরার স্ত্রী তার সন্তানকে ডাকতে বলে, বাবা আমি তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল, তোর বাবা যখন আমাকে সময় দিত না, প্রতীকের মতন পথে প্রতিটা রাত খেয়ে থাকতাম, এগুলি তোর বাবা আসবে, কিন্তু তোর বাবা আমাকে সময় দেয় না, পরনারীর সাথে সময় দিত, যার কারণে আমি তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল, তোর বাবার একটা চাকর ছিল, যখন মন চাইতো তোর বাবা সময় না দেওয়ার কারণে ওই চাকরকে আমার কাছে ডেকে নিতাম, তার সাথে মিলামেশা করতাম, যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস, তুই যে তোর পিতামাতার বৈধ সন্তান নয়। মুহাম্মদের আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিব, এই কথার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে এই আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের নেতাদেরকে হুঁশিয়ার করে দিলেন, গোটা বিশ্বের মানুষদেরকে সতর্ক করে দিলেন, খবরদার এই কোরআন আমার, সেই কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই কোরআনের কথা শুনতে যারা বাধা দেবে, 100% জারি করবে, ওরা যাই হোক তারা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে না।
পৃথিবীতে বেঁচে থাকবো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটিমাত্র ধর্ম হলো আমি রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। অতএব এই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে অন্ততপক্ষে তারা কোরআন নিয়ে কখনো ষড়যন্ত্র করবে না। রাজি আছেন? দীক্ষা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ মানে আপনাদের কষ্ট দিয়ে সময়ও নষ্ট করতে চাই না। ইন্তজাম কমিটি যদি থাকেন আমি বলবো যারা মহতারাম সিরিয়াল মেনটেন করে খুব সংক্ষিপ্ত সময় তাদেরকে কিছু কথা বলার সুযোগ তৈরি করে দিন, যেহেতু তেনারা অনেক ব্যস্ত মানুষ। মাইক্রোফোনটা করে এই মাইক্রোফোনটা একজন উপস্থাপক কে কথা বলবে আগে কার কার দেবেন একটু স্বল্প সময়, আমি একটু কষ্ট হবে নাকি আপনাদের? যেহেতু একটু আমাকে সুযোগ দিন, যেহেতু তেনারা অনেক ব্যস্ত মানুষ এই জন্য আমি চাই তেনাদের আর তো আগে আসা উচিত ছিল, যেহেতু মঞ্চ প্রধান বক্তার আলোচনা শুরু হলে পরে কথার বিঘ্ন ঘটে। এই জন্য আমি অতিথিদেরকে সন্তান হিসাবে একজন বাবা তার সন্তানকে, সন্তান যখন বাবাকে যেমন অনেক সময় অনেক কিছু পরামর্শ বুঝতেই না, আমি আমার একজন অভিভাবককে বলবো কখনো কেউ প্রোগ্রামে আপনাদেরকে ইনভাইট করলে দাওয়াত করলে চাইবেন প্রধান বক্তার আগে উপস্থিত হওয়া। এটা একটা দৃষ্টিবোধক, এটা একটা আমার দৃষ্টিতে অন্তত পক্ষে এটা খুব একটা বড্ড বেমানান। তারপরেও আমাদের বাবাজি ওনার একটা জামাই আমার বন্ধু ছিলেন, পরে পরিচয় দিলে আরও বুঝবেন, একসাথে কুষ্টি আলিয়াতে পড়াশোনা করেছি। এখন হঠাৎ ওনার নামটা দেখে আমি বুঝলাম ওনাদেরই একজন জামাই, আমার খুব ক্লোজ বন্ধু, একই সাথে পাশাপাশি রুমমেট ছিলাম, পড়াশোনা করেছি কুষ্টি আলিয়া মাদ্রাসায়। আল্লাহ তাআলা সম্মানিত মেহমানদেরকে ক্ষুদ্র কিছু আপনাদের মধ্যে বলা তৌফিক দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুবচা কুমারখালী গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিকের সুযোগ্য পুত্র, কুমারখালী উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন আপনাদের মাঝে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চর আগ্রাকুণ্ডা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে আপনাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন মাওলানা আব্দুল কাদের জিহাদি, চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ লিজুস মুফসারিন পরিষদ জাতীয় নির্বাহী কমিটি, চুয়াডাঙ্গা। আপনাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আপনাদেরই প্রিয় নেতা, আপনাদের অভিভাবক, বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র, খুকসা কুমারখালীর গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক, আমার বাবা। তিনি আপনাদের মাঝে আজকে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন নাই, এই জন্য আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আপনারা সবাই আমাকে চিনেন তো? আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নে স্বনামধন্য চেয়ারম্যান, কুমারখালী উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব জনাব লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের চাপড়া ইউনিয়নের বিএনপি নেতা রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপি নেতা আকরাম হোসেন সহ আমাদের সদক ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সম্মানিত আহ্বায়ক MS আলী, সদস্য সচিব আমাদের সেনসপদ মিঠু আহমেদ সহ কুমারখালী উপজেলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? সকলে জোরে করে একবার বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করলাম এই কারণেই, আল্লাহ একটি সুন্দর পরিবেশে
আমাদেরকে এই ইসলামী জলসায় আসার জন্য তৌফিক দান করেছে। সেই সাথে সাথে সুমিষ্ট বক্তা, আমি তার ওয়াজ মাহফিলের আগে শুনি নাই, আজকে তার সুমিষ্ট বক্তা আপনাদের যারা নিয়ে আসছেন প্রধান বক্তা, তার কথায় আমি মুগ্ধ, এবং ইসলামকে তিনি যেভাবে ইসলামকে চর্চা করেন এবং কথা বলেছেন, ইসলামের পক্ষে কোরআনের কথা বলছেন, আসলে তার সুমিষ্ট ভাষা আমি তার ফ্যান হয়ে গেছি অলরেডি। ইনশাল্লাহ আবার যদি কোনোদিন সুযোগ আসে কুমারখালীতে, আমরা আগামী বছর ইনশাল্লাহ ইসলামী জলসা করলে